দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যোগ হচ্ছে তার সাথে। আরিফ, আজ ট্রাইব্যুনালের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে জানাবেন? ট্রাইব্যুনাল এখানে দুটি ট্রাইব্যুনাল আছে। দুটি ট্রাইব্যুনালে আজকে ৮টি মামলা রয়েছে এবং ৭টি মামলা রয়েছে ট্রাইব্যুনাল ১-এ এবং সেই ৭টি মামলার মধ্যে আমরা যদি খুব গুরুত্বপূর্ণ আজকে যে মামলাগুলো রয়েছে সের মধ্যে যদি বলি, জয় এবং পলকের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছে, অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন, সেটি বিষয়ে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলায় জানেন যে সজীব জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, তিনি পলাতক আছেন এবং তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে জারি করেছে ট্রাইব্যুনাল ১ এবং তাকে আসলে তিনি যেহেতু পলাতক আছে, আজকে এই শুনানিতে কিন্তু তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা আজকে ট্রাইব্যুনাল ১ দিতে পারে বা এই ট্রাইব্যুনাল ১ থেকে নির্দেশনা আসতে পারে। আর পলক ইতিমধ্যে কিন্তু তিনি জুনায়েদ আহমেদ পলক, যিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার রয়েছেন। তাকে আজকে হাজির করা হয়েছে এই ট্রাইব্যুনালে 10টার কিছু আগেই কিন্তু তাকে আনা হয়েছে। এই মামলাটিতে এই মামলা ছাড়াও আরও যে 7টি মামলা রয়েছে, এর মধ্যে 3টি মিস কেস রয়েছে। একটি রয়েছে আনিসুল হক এবং সালমান এফ রহমান, এই দুজনের বিরুদ্ধে 5টি অভিযোগ কিন্তু এনেছে প্রসিকিউশন। এই 5টি অভিযোগের মধ্যে রয়েছে যে যখন এই আন্দোলনটি হয়েছিল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময়, সেই আন্দোলন আসলে দমনে কারফিউ জারি করার যে নির্দেশনা সরকার দেয়, সেখানে আসলে কারফিউ জারি করার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। এই বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা এই যে আন্দোলন চলাকালীন যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের নেতাদের দিকে নিয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠক হয়, সেখানেও আসলে সেই সহযোগিতা করা, বিশেষ করে এই হত্যাকাণ্ডে সহযোগিতা করার বিষয়ে 5টি অভিযোগ কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং নির্দেশনাও সেখানে রয়েছে। সেই অভিযোগে আজকে শুনানি হতে পারে। তারা দুজনেই গ্রেপ্তার রয়েছেন এবং তাদেরকে কিন্তু এই আদালতে হাজির করা হয়েছে। আজকে যে মোট 8টি মামলার কথা বলেছি, 8টি মামলায় 25 জন আসামিকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং ট্রাইব্যুনাল 1-এ আরও একটি মামলা রয়েছে চাংখারপুলে কিন্তু আসলে সাধারণ সাক্ষী কিন্তু সাক্ষ্য গ্রহণ শেষ, তবে সাফাই সাক্ষ্য নেবেন আসামিপক্ষের আইনজীবীরা, সেটি আবেদন করেছিলেন। সেই সাফাই সাক্ষ্য আজকে সাক্ষ্য গ্রহণ হতে পারে এবং ট্রাইব্যুনাল 2-এ যেটি একটি মামলা রয়েছে, সেই ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা, যেটি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ, তার বিরুদ্ধে যে হত্যা, সেটি মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে 23তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ রয়েছে। গতকালকে আমরা দেখেছি এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এনসিপির একজন নেতা, জুলাই যোদ্ধা, তিনি হাসনাত আবদুল্লাহ। তাকে গতকালকে আমরা সাক্ষ্য দিতে দিয়েছি এবং সাক্ষী দেওয়ার পর কিন্তু গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। তিনি ওই সময়কার পটভূমি আসলে তিনি তুলে ধরেন। তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, সেখানে আন্দোলনটা ঢাকার মধ্যেই তিনি করেছেন, তবে সব মিলিয়ে ওই সময় প্রেক্ষাপটটা তিনি আসলে বর্ণনা করেছিলেন এবং তিনি আবু সাইদ হত্যার সাথে যারা জড়িত রয়েছে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হোক, এইরকম দাবি কিন্তু, বা তাদের যে বিচার সেটি যেন নিশ্চিত করা হয়, সেটি কিন্তু তিনি গতকালকে বলেছেন। তো এই ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ।